কাফেরদেরকে যারা প্রভু বানায় নিবে, খেয়াল দিয়ে শোনেন, কাফেরদেরকে কি বানায় নিবে? মনে করবে কাফের আমার সঙ্গে আছে, সুতরাং আমার বিজয় কেউ ফিরাতে পারবে না। কাফেরদেরকে যেদিন প্রভু বানায় নিবেন, আপনি বুঝবেন ইমানের ভিতরে নিফাকি প্রবেশ হয়ে গেছে, ঠিক কিনা বলে? এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন। এবার আমরা মনে করছি আমেরিকা না জানি কি একটা করবে, আমেরিকা কি জানি একটা করে ফেলবে। আমেরিকা কিছু করে নাই, করবেও না। শুনে রাখো বাংলার মুসলমান, আমেরিকা নতুন করে আমার দেশে এমন এমন জিনিস ঢুকায় দিবে, সামনে মাথায় হাত দিয়ে বলবেন আল্লাহ। এই দেখতে হইলো আমাদের দিনের পর দিন যারা আমেরিকা আফগানিস্তানের মুজাহিদদেরকে মেরেছে, মার খেয়ে যখন দেশ ছাড়ছে, আমেরিকা চিন্তা করে পেয়ে গেছে মেরে কেটে মুসলমানদের ইমান হরণ করা যায় না, ইমানি মজবুতি আরো বেড়ে যায়। যে জায়গায় রক্ত পড়ে ওই জায়গায় কালেমার পতাকা উড়ে, কোন জালেম আটকা দিতে পারে না, পারে না, পারে না। আমেরিকা বুঝে ফেলছে এই মেরে কেটে ইসলামের বিজয় বিপ্লব আটকানো যাবে না। তাহলে আটকাবো কেমনে? ধর্ম নিরপেক্ষ মতবাদ ঢুকায় দিতে হবে, সমাজতান্ত্রিক চিন্তা ধারণা ঢুকায় দিতে হবে, ট্রান্সজেন্ডারের মতো মারাত্মক ইসলাম বিদ্বেষী সমাজ ধ্বংস করা পদ্ধতি ঢুকায় দিতে হবে, লেসবিয়ান সেক্স ঢুকায় দিতে হবে, সমকামিতা ঢুকায় দিতে হবে, রন্ধ্রে রন্ধ্রে ট্রান্সজেন্ডার ঢুকায় দেওয়ার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলে? কথাকে আমি বুঝাইতে পারতেছি? 7 নাম্বার বলেছিলাম, কাফেরদেরকে যারা মনে করবে আমাদের অভিভাবক, আমাদের প্রভু, এরা মুনাফিকির ভিতরে ঢুকে গেছে। আমরা এখন চেক করে দেখতেছি মুনাফিকির ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, ঠিক কিনা বলে? কত নাম্বার? এবার আসেন 8 নাম্বারে, আত-তারাব্বুসু বিল মুমিনিন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম فإن كان لكم فتح من الله ألم نكن معكم। সেই যুগে যখন মুসলমানরা বিজয় নিয়ে আসতো, কাফেররা বলতো আমরা তো তোমাদের সঙ্গে আছি। মুনাফিকরা এসে মুমিনদেরকে ধোঁকা দিতে চাইতো, তোমাদের সঙ্গেই তো আছি, একসঙ্গেই তো ছিলাম। এমন কথা সেই যুগে ছিল, এখনকার যুগেও দেখবে ইসলাম পন্থীরা যখন বিজয় ছিনিয়ে আনে, চারদিকের মুনাফিকরা বলে আমরা তো সঙ্গে ছিলাম, ঠিক কিনা বলে? আর যখন একটু মুসলমানরা দুর্বল হয়ে যায়, যখন একটু জেল হাজতে নিয়ে যায়, মিথ্যা মামলা হয়ে যায়, বাপ কত চিন্তিত, হারে আমার ছেলেটার নামে মিথ্যা মামলা হয়ে গেছে। উনি পাশ থেকে এসে বলে কত না করছিলাম, গিলি কেন? তোর ছেলেরে কত না করেছি, গেল কেন? এই শব্দগুলা তৎকালীন সময়ের মুনাফিকদের জবানে ছিল, এখনকার যুগে মুসলমানদের জবানে আছে নাকি? এগুলো কি মিলতেছে সব? না, মনে মিলে না। মিলে কয় নম্বরে আছি? এই আজ পর্যন্ত কি আসলে সমাজের সাথে মিল আছে? এই আলামত গুলা সচরাচর আমরা বলি না, ওইগুলা বলি যেইগুলা কবিরা গুনাহ হিসাবে করে ফেলছে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে। কিন্তু এইটার অবস্থায় যদি তওবা না করে মারা যান, জাহান্নামের অতল গহ্বরে জায়গা হবে। ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বর ঠিকানা হবে। এমন মুনাফিকি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কয় নাম্বার পর্যন্ত আপনি আমি আছি? সবাই বলেন। এবার আসেন 9 নম্বরে। কয় নাম্বার? মুখাদাতুল্লাহ, মুনাফিকরা ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, নামাজীদেরকে বোকা বানাতে চায়,
এখনো আপনি তাকায় দেখবেন কিছু কিছু মানুষ আছে এমন, যেই মানুষগুলা নিজেরা নামাজ পড়ে না, শুধু যখন সময় আসে টুপি কয়েকটা লাগায় হলেও নামাজের দিকে আস। ঠিক কিনা বলেন? বুঝেন না মনে ভালো করে? তাহলে এরকম লোক কি এখন আমাদের সমাজে আছে? শুধু তাই নয়, নামাজের ভিতরে দেখবেন নামাজ ধরছে মাত্র 2 সপ্তাহ হয়েছে, কপালের ভিতরে 1টা 2টা 3টা দিন কি করলাম আমি, আর সে নামাজ ধরলো না 14 দিন হয়েছে, এদিকে 3টা এদিকে 3টা দাগ পড়ে গেছে। জান্নাতি তো সেই আসলে, কিন্তু আসলে সে ধোঁকা দিতে চাইছে। আল্লাহরে কখনো ধোঁকা দেওয়া যায়? এজন্য যতজন মানুষকে দেখানোর জন্য কপালের ভিতরে ঘষা ঘষা দাগ ফালাইছেন, নেফাকে আপনার কলিজার ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এবার আসুন আমার ভাইরা 10 নম্বরে আত-তাযাবযুব ওয়াত-তারাদ্দুদ মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। কয়দিন এই দিকে কয়দিন এই দিকে, কখনো এদিকে যায় কখনো ওদিকে যায়, এটা মুনাফিকদের আলামত। জুলুম নির্যাতন সহ্য করা লাগবে। ঈমানের পথে আছি, এক চুল যারা নড়বে না, এমন ঈমানদারদেরকে জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানাবেন তিনি কে? সহিহ হাদিসের বক্তব্য শুনেন, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, জেলখানায় নিয়ে যাবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাবে, পায়ের ভিতরে দড়ি লাগায়া টানবে, পায়ের ভিতরে বেরি পরায়া দিবে, কোমরের ভিতরে দড়ি লাগায়া টানবে, জুলুম নির্যাতন করবে। ঈমানের পথ থেকে এক চুল যদি আপনি না সরেন, চক্ষু বন্ধ হবে, আপনাকে জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতের নিয়ামত যিনি দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? এবার 11 নম্বরটা শুনেন। 10 নম্বর এই মাত্র বললাম, এবার 11 নম্বর। কয় নাম্বার? মাশাআল্লাহ, শেষের দিকে আমি আসি। এই শেষের দিকে বললেই দেখবেন অনেকে চিন্তা করে 5টা মিনিট আগে গিয়ে সাইকেলটা ধরি। আজকে রমজান মাস, 2জন আলেম বাবারা একটু বসেন। ও তো মাদ্রাসার তালিবুল ইলম বাজান বসেন। মাশাআল্লাহ, এখন আর একজনেরও ছুটি নাই। এটা বোঝা লাগবে, এটা আমি সবার আগে বলতে পারতাম। এটা এতক্ষণ বলি নাই কেন? এটা বলি নাই কেন? এটা বললে অনেকে অলরেডি উঠে চলে যেত। কয় নাম্বার এখন? 11 নাম্বারটা বললে অলরেডি অনেকে উঠে যেত। এখন একটা লোক এখন আর ওঠার সুযোগ নেই। এখন যে উঠবে আস্তে করে আদর করে বসাই দিবে। আত-তাহাকুম ইলাত তাগুত, 11 নম্বর আলামত হচ্ছে স্বৈরাচারের বিচার মেনে নাও, তাগুতের শাসন মেনে নাও। পাক্কা একটা মুনাফিক যে আলেম তাগুতের পক্ষে বলে, ওই আলেম মুনাফিকদের পক্ষে বলে। ঠিক কিনা বলে? এর পক্ষে 8টা পয়েন্ট আপনাদেরকে শোনাইতে চাই। 5 আর 3 কত হয়? সর্বোচ্চ 8টা বলতে 4 মিনিট সময় লাগবে আমার। এই 4 মিনিট একটু শোনেন। জমিনে দিন কায়েম করা যে ফরজ, কোরআনের দলিল নিয়ে শোনেন। আমাদের দেশে দেখবেন কিছু ঘোমটাওয়ালা হুজুর আছে, একটু পরে পরে দেখবেন এরকম টান দেয়। সুবহানাল্লাহ, কি সুন্দর চেহারা, এরকম একটু পরে পরে টান দেয়। এবার এইদিকে টান দেয়, একবার এইদিকে টান দেয়। কত রকমের ভাবসা। এসির নিচে বসা থাকে। এরাই দেখবেন হামাসের বিপক্ষে বলে,
চড়ে ইহুদিদের পক্ষে দালালি করে, ঠিক কিনা বলে? এদেরকে আমি আজকের এই মাহফিল থেকে শোনাই দিতে চাই রমজানের আগে, ভাই আমি তোমার বিরুদ্ধে শত্রুতা করতেছি না, তোমার নামও নেই, দিলের দরদ দিয়ে তোমাকে বলতেছি দুইটা আয়াত তুমি পড়ো। সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী হে, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন বিচার করা লাগবে কি দিয়ে? আওয়াজ করে বলেন কি দিয়ে? তাহলে কোরআন দিয়ে বিচার করা এটা কি সুন্নত মুস্তাহাব? আর কথা কয় না, আমি শুনতে চাই আওয়াজ করে। ফরজ সন্দেহ আছে? এটা কি আমার কথা বলছি? কোরআনে আল্লাহ বলছে। দ্বিতীয় নাম্বার শর্ত আল্লাহ কি দিছে একটু শোনেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। নবী হে, মন গড়া কোনো বিচার চলবে না। নিরপরাধ মানুষের নামে গায়েবী মামলা করবে, 15-20টা করে মামলা হবে, এই বিচার চলবে না। কোরআনের বিচার চালু করা লাগবে, ঠিক কিনা বলো? এই কথা কার কথা? ভালো যদি না লাগে, ওই যে চেক করতে কইছি ইমানটা, ওটা কি ডাইরেক্ট কি মুনাফিক কইছে এক ভাই, সব ভাই চুপ করে আছে কি? আর আওয়াজ করে বলেন কি? আল্লাহর হাবিব বলেন, আমার মেয়ে যদি ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তার হাত আমি নবী কেটে ফেলে দিতাম, 1 সেকেন্ডের জন্য কোনো চিন্তা করতাম না। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের বিচার। আর মন গড়া বিচার দিনে দুপুরে রাতে প্রকাশ্যে মানুষের সামনে নির্দোষ মানুষকে দোষী বানায়া, দোষীরে নির্দোষ বানায়া, নির্দোষকে দোষী বানায়া, নিরপরাধকে অপরাধ না করার অপরাধে দিনের পর দিন জেলে রাখা, এটা মন গড়া বিচার। এ বিচার কোরআনের বিচার হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে কোরআন থেকে শোনেন, যদি কারো কোনো সন্দেহ থাকে, মনের ভিতরে গড়বড় লাগে, এখানে বসে এখনই আপনি মোবাইলটা খুলেন, বাংলায় কোরআনের অনুবাদ আছে, এরকম হাজারো মোবাইল এখানে আছে না? সার্চ করেন। 3 নম্বরে আল্লাহ শর্ত দিলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ বুঝায় দিলেন, তোমরা মুসলমানেরা সতর্ক থাকবে, কোনো কিছু কাফেররা যেন ঢুকাতে না পারে। এই জন্য এখন আমরা সতর্ক আছি। ডারউইনের মতবাদ ঢুকতে দেই নাই, ট্রান্সজেন্ডার ঢুকতে দেই নাই। সামনের দিনে আমার বইয়ের ভিতরে তাদের কোনো মতবাদ ঢুকবে না, ঢুকবে না এবং ঢুকবে না, ঠিক কিনা বলেন? এ কথা কার কথা? আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিলেন, সতর্ক হও মুসলমান। 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহ শর্ত দিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি কোরআনের দিকে তারা না আসে, অচিরে আমি আল্লাহ শাস্তি দিব। কখনো করোনা হয়ে আসবে, কখনো সিডর হয়ে আসবে, কখনো আমপান হয়ে আসবে, কখনো নার্গিস হয়ে আসবে, কখনো ঘূর্ণিঝড় হয়ে আসবে, কখনো টর্নেডো হয়ে আসবে। তোমার সেনাবাহিনী, তোমার র্যাব, তোমার বিডিআর,
সব দাঁড়ায় থাকবে, একটা ঢেউয়ের মোকাবেলা কেউ করতে পারবে না, ঠিক কিনা বলে? সব দাঁড়ায় থাকবে, একটা ঢেউয়ের মোকাবেলা কেউ করতে পারবে না। কিন্তু করোনা যখন চলে যাবে তখন অনেকেই দেখবেন বলবে, আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। কোনে ছিলেন আপনি এতদিন? কোনে ছিলেন আপনি? এই জন্য সবাই হিসাব করবেন, খবরদার সবাই হিসাব করবেন। দিন কিন্তু বেশি দিন বাকি নেই, দিন কিন্তু বেশি দিন। 4 নাম্বার শেষ, এবার 5 নাম্বারটা শুনেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষই কোরআনের দিকে আসবে না, একজন দুইজন না। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, ইন্না আনছে আল্লাহ শুরুতে, তাকিদ দিছেন নিঃসন্দেহে। কাসীরাম মিনান নাস, একজন আর দুজন মানুষ না, অধিকাংশ লোক কোরআনের দিকে আসবে না। লাফাসিকুন, এরাই হবে ফাসিক, যারা কোরআন থেকে মুখ ফিরায় নেয়। পরিষ্কার কোরআন তাদেরকে ফাসিক বলতেছে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? এবার আসেন 6 নম্বরে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। কি বলেন আমার আল্লাহ? মাদ্রাসার 2 জন তলে বলে লেম্বাজানরা বসেন, লাগলে আমি তোমাদের হুজুরদেরকে বলে দিব, অসুবিধা নেই, বসেন। এ তোমরা 60 জন মাশাআল্লাহ, বসলেই শেষ, বসো। এই যে আমরা শেষ করবো এখনই, শেষ বরকতটা তোমাদের সাথে আমি পেতে চাই। ফিলিস্তিনের জন্য কিছু করতে পারিনি, রমজানের আগে একটা দোয়া তো করতে পারবো ইনশাআল্লাহ। আমার পরিষ্কার মনে আছে, করোনার আগে ইসলাম কাটিতে একটা মাহফিল হয়েছিল। ও কোনে জানি এটা, ওই যে করোনার আগে যে মাহফিলটা ছিল না, সুবহানাল্লাহ, ওই মাহফিলটায় যে দোয়াটা আমি করছিলাম, আমার জীবনে এরকম দোয়া হয়নি, জীবনে। ওই দোয়াটা সারা বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছায় গেছে। একদিন এয়ারপোর্টে গেছি, এক লোক দৌড়ে আসছে, এসে বলতেছে, হুজুর একটা দোয়া আমার জীবন চেঞ্জ করে দিস। তাই আমি বললাম যে আশ্চর্য কথা, কত মানুষ এসে বলে যে হুজুর এই ওয়াজটা শোনার পরে আমার দিলটা চেঞ্জ হয়েছে। তা আপনি দোয়াটা শুনে দিল চেঞ্জ হয়েছে, কোন দোয়া এটা? সঙ্গে সঙ্গে দেখাইতেছে ওই যে ইসলাম কাঠির যে দোয়া, কোন জায়গায়, হরিদাস কাঠি, ওই হরিদাস কাঠির ওই দোয়াটা দেখাইতেছে। হুজুর এই দোয়াটা আমি প্রতি রাতে ঘুমানোর সময় শুনি, আগে নামাজ পড়তাম না হুজুর, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহু আকবার। যতজন এখানে বসছি অন্তত আমরা মোনাজাত করে যাব ইনশাআল্লাহ পড়ি। কয় নম্বরে জানি আছেন? 6 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহালাতের দিকে চলে যাবে, জাহেলিয়াতের দিকে চলে যাবে নাকি? জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার মানে কি? যেই লোক কবরে চলে গেছে এমন লোকের নামেও যদি মামলা হয়, পরিষ্কার ভাবে বুঝে নেন জাহেলিয়াতের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এগুলোকে আসলে হয় না এমনি ঠিক করে, না না আমার জানা নাই বাবা। যদি হয়ে থাকে তো কোরআনের সাথে আপনি একটু মিলায় নেন। এরপরে আপনি 7 নম্বরে দেখেন, ওই মিল আছে, একজনে কইছে এর নামে তো মামলা হয়ে যাবে এমনি। চিন্তা করেন, একজন যদি এরকম বলেন, মাহফিল থেকে উঠার আগেই চেক করে রাখবে যে তুই বলেছিস না,
তো সবাই মিলে কোন এগুলা কি আসলে হয়? এটা কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আপনি কেমনে কইবেন হয় নাই? এমন জিনিস আল্লাহ কোরআনে দিছে, একটা শব্দের ব্যাখ্যা আজ পর্যন্ত পুরা সায়েন্সের এত উৎকর্ষ সাধন হয়েছে। পিঁপড়ার কান নাই, তো পিঁপড়া শুনলো কেমনে? সায়েন্স এটা নিয়ে গবেষণা শুরু করছে যে কোরআনের এইটা ভুল ধরার চেষ্টা করি। সূরাতুন নামল এটা নিয়ে তারা গবেষণা শুরু করলো যে পিঁপড়ার কান নাই, তাহলে শুনে কেমনে? গবেষণা করে গিয়ে দেখে কোরআনই সত্য। কান না থাকলে কি হবে? হাঁটু থেকে পায়ের মাঝখানে একটা সেন্সিং ভাইব্রেশন আল্লাহ দিয়ে রেখেছে। ওই ভাইব্রেশনটা এত পাওয়ারফুল, শুধু শুনেই না, ভূমিকম্প আসার আগে সে টের পেয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা 7 নম্বরে, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি সুন্দর আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? এই যে এটা কি নাম? সবাই বলেন কি নাম? আমার হাতের আল কোরআন। সব পাইছি আমরা আল্লাহর কাছে। আজকে রমজানের আগে বলি, আল্লাহ কোরআন দিয়ে আমার দেশটা চলে, এমন একটা দিন আল্লাহ আমাদের মতো মিসকিনদেরকে, আল্লাহ আপনার দিনের এই ফকিরদেরকে আল্লাহ আপনি দেখায় দিন। পড়েন আমিন। আল্লাহ এই ফকিরদেরকে আল্লাহ আপনি ভিক্ষা দেন। পড়েন আমিন। 8 নম্বরে মালিক আমাদেরকে বলেন, লিকওমি ইউকিনুন। সবাই কোরআনের দিকে আসবে না, আসবে তো কেবল তারা যারা হাসি মুখে জুলুম সহ্য করবে, মনে করবে চোখ বন্ধ হতে দেরি, নাজাত পেতে জেলখানা থেকে মুক্ত হতে দেরি নেই। জোরে করে আল্লাহু আকবার। এরাই কোরআনের দিকে আসবে। এই 8টা ফর্মুলা আল্লাহ দিলেন। এই 8টা ফর্মুলা পুরো যদি একসাথে করেন, এই 8টা ফর্মুলা মিলে ইসলামী রাষ্ট্র। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা 12 নম্বরে মুনাফিকদের আলামত, আলিফসাদ বাইনাল মুমিনিন। মুমিনদের সঙ্গে তারা মারামারি করবে। এখনো তাকায় দেখবে, যারা মুমিনদেরকে অস্ত্র তাক করে, তুমি সব হতে পারো, নবীর উম্মত হতে পারো নাই, ঠিক কিনা বলে? বলবেন হুজুর আপনি কি গায়ের জোরে বললেন? না, গায়ের জোরে বলিনি, দলিলের জোরে বলছি। নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে আমার উম্মতের দিকে বন্দুক তাক করে, অন্যায়ভাবে গুলি করার চেষ্টা করে, দাও নিয়ে উঠে, বটি নিয়ে উঠে, জবাই করতে যায়, স্লোগান দেয়, খোদার কসম তুমি নবীর খাঁটি উম্মত হতে পারো নাই, ঠিক কিনা? এই জন্য নিয়ত সোজা করেন, কোন দিকে যাবেন। রমজানের আসে, আর মাত্র রমজানের আছে কয়দিন বাকি। কোন দিকে যাইবেন নিয়তটা সোজা করেন, চেক করেন ঈমান আপনার ভিতরে আছে কিনা। শেষ 13 নাম্বার। কয় নাম্বার? 13 নম্বরে আল হালিফুল কাযিব ওয়াল খাউফ ওয়াল জুবন ওয়াল হালাব। দিন বিজয়ে যারা ভয় পায়, এমন লোক আছে না নাই? ভাই আমারে ডাকিস না, রুটি খাতি পারবো না আমি। ভাই আমার যদি জেলে ধরে নিয়ে যায়, রুটি আমি খাতি পারবো না। এরকম লোক আছে না নাই? ভাই তোমরা যা করার করো, আমাকে জীবনে কোনোদিন ডাইকো না ভাই, আমি জিরা মাছি ভালো আছি। এরকম যে যে মনে করতেছেন, আপনার এই ভয় মুনাফিকদের মনের ভিতরে ছিল। তারা জিহাদের ময়দানে যাইতে ভয় পাইতো, আর সাহাবায়ে কেরাম প্রাণপণে ঈমান দীপ্ত ভাবে জিহাদের ময়দানে চলে যেতেন, আর বলতেন আল্লাহ আপনি আমারে শহীদ করে নেন। জোরে কোন আল্লাহ। নবীজি একজন সাহাবীকে দায়িত্ব দিছে, যাও এই চিঠিটা নিয়ে কাফেরকে দাও। চিঠির ভিতরে কি লেখা? আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো তো শান্তি পাবা। যেই গিয়া কাফেরের কাছে চিঠিটা দিছে, সাহাবী জানে দেওয়া মাত্র আমারে কোপটা দিবে।
যখনই চিঠিটা দেওয়া মাত্র সাহাবীর গর্দানের মধ্যে কোপ মেরেছে, মাথায় যখন কোপ মারছে, ধর ধর করে যখন রক্ত পড়তেছে, সাহাবী রক্তের ভিতরে স্পর্শ করে বলল, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমার কোনো ভয় নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। আল্লাহ, আমার কোনো ভয় নাই, আমি ইসলামের কথা বলতে এসে আঘাত খেয়েছি, আমি বিজয়ী হয়ে গেলাম। যতজন দিন কায়েমের জন্য রক্ত দিয়েছেন, আপনাকে যিনি বিজয়ী বানায়া দিয়েছেন তিনি কে? ভয় আছে? জোরে বলেন আছে? মাস্টার নাম কি? সবাই বলেন কি নাম? এই রমজান মাসের কয়টা নাম আছে? মাশাআল্লাহ, কয়টা? এবার একটা একটা করে খালি শুই না, খালি বাড়ি চলে যায়। এখন আর ব্যাখ্যার দিকে যাব না, খালি শুনেন। এই মাসের নাম শাহরুল্লাহিল আকবার, আল্লাহর সবচেয়ে বড় মাস। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরু দিয়াফাতিল্লাহ, আল্লাহর মেহমানদারির মাস। রোজা যারা রাখলেন, as-সাওমুলি ওয়া আনা আজজিউ বিহি আও উজজা বিহি, আল্লাহ নিজ হাতে আপনাকে প্রতিদান দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরুল মাগফিরা, এই মাসের নাম শাহরুর রহমা, এই মাসের নাম শাহরুত তাওবা। একজন আর দুজনকে না, অগণিত বান্দাদেরকে আল্লাহ মাফ করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। দিন আর রাতে আল্লাহ মাফ করবেন, যখন মাফ চাইবেন তখন মাফ করবেন। এই মাসের নাম শাহরুদ দোয়া, দোয়া করার মাস। রাত্রি একটু জাগছেন, ছেলেটা কথা শুনে না, মেধা ভালো নাই, একটু আল্লাহর কাছে দোয়া করেন। এই মাসের নাম শাহরুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার মাস। বিগত দিনের গুনাহগুলোর জন্য ক্ষমা চান। এই মাসের নাম শাহরুত তাআ, আনুগত্যের মাস। কে কত বেশি ইবাদত করতে পারলেন, এই প্রতিযোগিতা করার মাসের নাম রমাদান। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরুল মুবারক, এটা বরকতপূর্ণ মাস। এই মাসের নাম শাহরুন আযীম, অন্য সব মাসের চাইতে এই মাসের দাম আল্লাহর কাছে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরুন ইয়াজিদুল্লাহু ফি রিজকিল মুমিন, যে মাসে আল্লাহ মুমিনদের রিজিক বাড়ায় দেয়, এমন একটা মাস এই মাস। জোরে কোন আল্লাহু আকবার। আপনি দেখবেন গরিব মানুষ, এরপরও সেহরির সময় এক গ্লাস দুধ, তারপরে কত রকমের খাবার দাবার সব খাইতেছে। রিজিক দিছেন কে? এই মাস হচ্ছে শাহরু আউলিয়াইল্লাহ, সরাসরি আল্লাহর ওলি হওয়ার মাস। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসের নাম, এই মাসের নাম শাহরু ফাতহিম মুবিন, স্পষ্ট বিজয় অর্জন করার মাস। ফাতে মক্কা, বদর সব সংগঠিত হয়েছে এ রমাদানে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান আমাদের কাছে আসতেছে। সাহাবায়ে কেরাম তেমন কিছু খাইতেন না। আমাদের সেহরিতে কত কত আইটেম, সেহরিতে কত কত আইটেম, তেমন কিছু সাহাবীদের সামনে ছিল না। আমাদের মন্ত্রী মহোদয় বললেন, বড়ই আছে। আরে কথা কয় না, কি আছে? আচ্ছা কম কয় নাই তো, এটা বড় একটু বলেন। কি বলছে? বড় আছে, পেয়ারা আছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যদি বলা হতো খেজুরের ভিতরে সব শুল্ক বাদ দিয়ে দেওয়া হবে, খেজুর প্রত্যেকটা মুসলমানের ঘরে পৌঁছায় দেওয়া হবে, কত কিছুই তো আমরা কত কিছু করে দেশে আনি, ঠিক কিনা বলেন? আমরা আমাদের দেশে কত কিছু করি, কত কিছু ভর্তুকি দিই। এই সময়ে রসুল খেজুরটা খাইতেন। এই জন্য মানুষ রমজান মাসে একটু খেজুরটা খাইতে চায়, রাসূলুল্লাহর একটা সুন্নত মানার জন্য। এটার ক্ষেত্রে আমরা কোনো কথা না বলাটাই ঠিক, ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে রোজাটারে পবিত্র বানান। রোজা রাইখা মিথ্যা যে বলেন, এই যে যতগুলা কাজের কথা বললাম, এই কাজগুলা যারা করেন, রাসূল বলছে ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সারাদিন না খেয়ে থাকার কোনো অর্থ নাই। যে রোজা থেকে গীবত করলো, মিথ্যা বললো, অন্যায় করলো, চোখের খেয়ানত করলো,
এমনকি গান বাজনা মিউজিক তলে তলে একা একা শুনলো, ওই লোকটা রোজা রেখে আসলে তেমন কোনো লাভ করতে পারে নাই। এই মাহফিল থেকে আমরা নিয়ত করি আজকে থেকে ইনশাআল্লাহ রোজার জন্য অপেক্ষায় থাকব। যত বেশি অপেক্ষায় থাকবেন গুনাহ মাফ হবে, যত বেশি অপেক্ষা করবেন গুনাহ মাফ হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন।